আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ কিচেন ব্লগ। আপনারা সব কেমন আছেন? আমরা ভালো আছি। আবার আপনাদের সামনে এসে গেছি একটা নতুন ব্লগ নিয়ে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে খুব। আমি সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছি, এখন বাজে 9:30। বাইরের ভিউটা আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই বাইরে থেকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আমরা এই মাত্র চা খেয়ে নিলাম। এই দেখেন চা খাওয়া হয়ে গিয়েছে আমাদের। এখানে বিস্কুট আছে, এইসব দিয়ে আমরা চা, এইখানে বিস্কুট আছে, এইসব দিয়ে আমরা চা খেয়েছি। এখানে মুড়ি আছে, মুড়িটা আমার একটু পছন্দ বেশি। আমাদের চা খাওয়া শেষ। এখানে পাস্তা বানিয়েছি, মেয়ে স্কুলে গেছে, টিফিনে নিয়ে গেছে, আর এতটুকু আছে, ছেলে খাবে। এখানে পাস্তা করেছি। আমার পাস্তাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আপনারা আমার ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি খুব ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্টস করার আপনাদের কাছে অনুরোধ রইল। প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, লাইক, শেয়ার, কমেন্টস অবশ্যই করবেন। আপনাদেরকে যেটা ভালো লাগে বলবেন, আমি সেটাই দেখাবো। এই যে দেখুন, রান্নার ব্যবস্থা চলছে। এখন চাল নিয়ে এসেছে, চাল বস্তা শেষ হয়ে গিয়েছে। খুচরো চাল এনেছে, চালটা খেয়ে দেখবো কীরকম, তারপরে বস্তা নেওয়া হবে। এখানে সয়াবিন এনেছে, 2টো সয়াবিন রান্না হবে। কালকে মাংস রান্না হয়েছিল। প্রত্যেকদিন মাংস ভালো লাগে না, সেই জন্য সয়াবিন রান্না হবে। সয়াবিনটা আমার মেয়ের খুব পছন্দ, ও খেতে খুব ভালোবাসে, ওর জন্য মাঝে মাঝে সয়াবিন করতে হয়। আমি রান্না বসিয়ে দিয়েছি। এইখানে ভাত মিলে রেখেছি। এইখানে ডাল হচ্ছে। এইখানে ফ্রাই তেল বসিয়ে তেল দিয়ে দিয়েছি। এইখানে সয়াবিন আছে, সয়াবিনটাকে আমি সুন্দর করে তেলে ভেজে নেব। সয়াবিনটায় আমি একটু হলুদ গুঁড়ো, একটু লবণ দিয়েছি, দিয়ে আমি সুন্দর করে ভেজে নেব। দেখুন, আমি সয়াবিনটাকে খুব সুন্দর লাল লাল করে ভাজা করে নিয়েছি। আমি এবার এটাকে নামিয়ে নেব। আমি তরকারিটা রান্না করার জন্য আলুটা ভেজে নিচ্ছি। দিয়ে দেবো একটু লবণ, দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে সুন্দর করে লাল করে ভেজে নেব।
আমি রান্নার জন্য তেল ঢেলে দিয়েছি। এখানে আলুটা ভেজে নেওয়া হচ্ছে। আমি তেলের মধ্যে পেঁয়াজটা দেব। এরকম তেলের মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছি। ভালো করে নাড়তে থাকবো। আমি কালারের সঙ্গে চলে পেঁয়াজটাকে আমি সুন্দর করে বাদামি কালার করে নেব। তারপরে আমি একে মশলা দেবো। পেঁয়াজটা লাল লাল কালার করে ফেলেছি, হয়ে গিয়েছে। এবার টমেটোটা দেবো। একটা কাঁচা লঙ্কা দিয়েছি, প্রচণ্ড ঝাল। মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। আমি এর মধ্যে আলু সয়াবিনটা দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে নাড়তে থাকবো। সয়াবিনটা আমি গোড়া করে নেড়ে নিয়েছি। এর মধ্যে আমি এবার ভাজা আলুগুলো দিয়ে দেবো। আমি তারপরে তরকারিটা ঝোল দেবো। তরকারিটা আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি। তরকারিটা আমি ঢাকা দিয়ে দেবো, হতে থাকুক। কি রান্না হয়েছে এখন আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে ভাত আছে হাঁড়িতে, এখানে ডাল আছে, টমেটোর ডাল, মুগ ডাল রান্না করি আমি। আমাদের ডালটা প্রত্যেক দিন হয়। আমাদের ডালটা সবাই পছন্দ করে। মসুর ডাল খুব কম হয়, মুগ ডালটা বেশি হয়। এতে সয়াবিনের তরকারি, আলু দিয়ে, টমেটো দিয়ে। এই তরকারিটা আমার কেমন হয়েছে আপনাদেরকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়েছি। তরকারি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টসে জানাবেন। ভালো না হলেও জানাবেন, খারাপ হলেও, ভালো হলেও জানাবেন, ভালো না হলেও জানাবেন। আমাদের খাওয়া দাওয়া হবে আর একটু পরে। এবার রান্নাঘরটা দেখিয়ে দিই। আমার রান্না হয়ে যাওয়ার পরে আমি রান্নাটাকে একদম পুরো ড্রেসিংটাকে আমি মুছে দিয়েছি। এইটাতে আমি গ্যাস মুছি। এগুলো আমি মোছামুছি করি আমি। এগুলো অন্য কিছু নয়, আমি গ্যাসটা মুছি এগুলোতে। তো আমি সকাল থেকে এখন পর্যন্ত আমি যা যা করেছি আপনাদের সামনে কিছু কিছু তুলে ধরেছি। তো যদি ভালো লাগে আপনাদেরকে, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা করে লাইক, শেয়ার, কমেন্টস করবেন।
আপনারা আমার পাশে থাকবেন, বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আমার ব্লগগুলো প্রত্যেকদিন আপনারা দেখবেন, কেমন হচ্ছে না হচ্ছে আমাকে জানাবেন। কী কী দেখতে চান সেগুলো আমাকে জানাবেন। আপনারা বেশি বেশি করে লাইক শেয়ার করবেন। আমি প্রথম ব্লগ স্টার্ট করেছি, খারাপ হতেই পারে, আপনারা মনে রাগ করবেন না, আমাকে মাফ করবেন, আমার পাশে থাকবেন, আমার ব্লগগুলো প্রত্যেক দিন দেখতে থাকবেন। তো এইখানে আমি ব্লগটা শেষ করব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।